চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতন এই জব নিউজ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন কিন্তু স্ক্রিনে পরিবেশ অধিদপ্তরে কিন্তু সরকারি একটি চাকরি প্রকাশিত হয়েছে। তো কিভাবে আপনারা এখানে আবেদন করবেন সব বিষয়ে আমি পূর্ণাঙ্গ আলোচনা করব। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। কতগুলো পদ রয়েছে সব বিষয়ে আলোচনা করছি, ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন। দেখুন বন্ধুরা, 27 অক্টোবর প্রকাশিত হয়েছে। ওয়েবসাইট হচ্ছে www.doe.gov.bd, পরিবেশ অধিদপ্তরে। তো এখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে দেখতে পাচ্ছেন। হিসাব রক্ষক 13 জন নিবে। হিসাব রক্ষক পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেডে 11 জন লোক নিবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি আপনাকে পাস থাকতে হবে। কম্পিউটার চালানোয় অবশ্যই দক্ষ থাকতে হবে। বন্ধুরা, আমি সবসময় আপনাদেরকে বলি, আপনারা কম্পিউটার চালানো শিখে ফেলুন। কম্পিউটার না চালানো শিখে আপনি কোনো চাকরি করতে পারবেন না। আপনাকে অবশ্যই কম্পিউটার জানতে হবে। যে কোনো চাকরি করতে গেলে অবশ্যই কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। উচ্চমান সহকারী 3 জন নিবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। ড্রাফটম্যান কিন্তু এটা কিন্তু আমি আলোচনা করছি পরিবেশ অধিদপ্তরে, আগারগাঁও যে তাদের অফিস, পরিবেশ অধিদপ্তর, সরকারি এটি চাকরি। তো দেখুন, ড্রাফটম্যান হচ্ছে নন ডিপ্লোমা 1 জন নিবে। গবেষণাগার সহকারী নিবে 17 জন। স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে গবেষণাগার সহকারী পদের জন্য ইন্টারমিডিয়েট মানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর নিবে 30 জন। স্বীকৃত বোর্ডতে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষায় পাস থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা 20, ইংরেজিতে 20 শব্দ অবশ্যই থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে 1 জন নিবে। এখানে কিন্তু অবশ্যই স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পরীক্ষায় পাস থাকতে হবে। নমুনা সংগ্রহকারী 32 জন নিবে। নমুনা সংগ্রহকারী কিন্তু সবচেয়ে বেশি লোক নিবে। এই পদের জন্য আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাস আপনাকে যে কোনো কলেজ থেকে পাস করতে হবে। তারপরে লাইব্রেরি সহকারী 1 জন। স্বীকৃত যে কোনো স্বীকৃত কোনো বোর্ড হতে আপনাকে লাইব্রেরি সহকারী পদের জন্য মাধ্যমিক সার্টিফিকেট মানে এসএসসি পাস হতে হবে। গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকলে ভালো হয়। ক্যাশিয়ার নেবে 3 জন। ক্যাশিয়ার পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। স্টোর কিপার 5 জন। গাড়ি চালক নেবে 1 জন জিএসসি পাশে। প্রসেস সার্ভার 2 জন। স্টোর কিপার পদের জন্য আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে। ক্যাশ সরকার 1 জন। ল্যাব অ্যাটেন্ডেন্ট 16 জন। এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই এসএসসি পাস থাকবে। অফিস সহায়ক অনেকগুলো পদ, 48 জন অফিস সহায়ক নেবে শুধুমাত্র আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ। সর্বমোট পদ হচ্ছে 188টি। এখন দেখুন শর্তাবলী কী রয়েছে। আপনাকে প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে কিন্তু অবশ্যই হতে হবে। প্রার্থীর যোগ্যতা যাচাই করতে হবে। তারপরে কিন্তু দেখুন অনলাইনে আবেদন কিন্তু লিঙ্ক হচ্ছে www.doe.teladoc.com.bd ওয়েবসাইট আবেদনটি পূরণ করবেন। 30 অক্টোবর শুরু হবে, 20 নভেম্বর শেষ হবে বিকাল 5টায়। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তগণ পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র তার রঙিন ছবি 300x300 পিক্সেল ও স্বাক্ষর 380 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্য আপনি নিশ্চিতভাবে হয়ে পরে আপনি সাবমিট করবেন। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। এসএমএস প্রেরণের নিয়মাবলী দেখুন। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্ভব হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। তারপর এটি সাবমিট করার পরে কপি পাবেন। তারপর কপিটি ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া দেওয়া থাকে। সেই ইউজার আইডি ব্যবহার করলে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে বিজ্ঞপ্তির ক্রমিক নং 1 উল্লেখিত পদের জন্য পরীক্ষা ফি 150 টাকা, সার্ভিস চার্জ 18 টাকা, সর্বমোট 168 টাকা এবং 2 থেকে 12 নং পদের জন্য 100 টাকা। টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা, মোট 112 টাকা এবং 13 থেকে 16 নং পদের জন্য 50 টাকা। টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা। অনধিক 72 ঘন্টার ভিতরে জমা দিতে হবে। তবে সকল কেডের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধিত লিঙ্গ প্রার্থীরা পরীক্ষার ফি বাবদ মোট টেলিটক সার্ভিস চার্জ 56 টাকা
টাকা জমা দিয়ে আবেদন করতে পারবেন। কারা? ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের মানুষজন। 72 ঘন্টার ভিতরে টাকাটা জমা দিবেন। অনেকেই নগদ দিয়ে দেয়, এটাই ভালো। 72 ঘন্টা আপনাকে অপেক্ষা কেন করতে হয়? আপনি অবশ্যই নগদ জমা দিয়ে দিবেন। অনলাইন আবেদনের বদলে সকল অংশ সাবমিট করা পূরণ হলে টাকা জমা না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার আবেদন হবে না। তো প্রথম SMS করবেন DOE স্পেস ইউজার আইডি লিখে 163 সেন্ড করবেন। তারপরে দ্বিতীয় SMS ইয়েস লিখে যেটা পিন দিবে সেই পিনটা লিখে 163 সেন্ড করলেই আপনার কংগ্রেচুলেশন জানিয়ে আপনার আবেদনটি হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আবেদন করার পদ্ধতি। তো আমি কিন্তু এই চাকরির যে পরিবেশ অধিদপ্তরের যেগুলো সার্কুলার রয়েছে আমি সম্পূর্ণ সব বিষয়ে আলোচনা করেছি। যদি ভিডিওটি আপনার ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন নিত্য নতুন চাকরি সার্কুলার সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভালো থাকুন সকলে। দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে।